ম্যাজিস্ট্রেটের সংখ্যা সুষ্ঠু নির্বাচন হইব কিনা এবং আপনি এতদিন যাবৎ ক্যাম্পেইন করতেছেন জয়ের ক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী বিষয়টি? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নির্বাচনের নয়া প্রার্থী না, আমি এর আগেও 2 বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। প্রত্যক্ষ ভোটে নির্বাচন কোনোদিন কারচুপির পক্ষে আমার মত নাই। আমি চাই সবসময় সুষ্ঠু নির্বাচন এবং ভোটারও তার অধিকার প্রয়োগ করা, এটি আমার কাম্য। আমার মাঝে এই ধরনের কোনো কিছু নাই যে ভোটার ঝামেলা সৃষ্টি করি, ভোটকে ক্যাম্পেইন করা, ভোট কারচুপি করা, এই ধরনের মনোভাব নাই, কোনোদিন থাকার কথাও নাই। আমি যারা আমার প্রতিদ্বন্দ্বী এরা মানে আমার ছেলেদের সমান, সুতরাং তাদের সাথে আমার কোনো ধরনের রাজ নাই, আক্রোশ নেই। তারা নির্বাচন করে নির্বাচন সুষ্ঠুভাবে শিক্ষা পাও, জনগণের কাছে তারা পরিচয় নতুনভাবে তারা ক্যান্ডিডেট বা প্রার্থী হিসাবে ইউনিয়ন খান করে। কিন্তু সবচেয়ে বড় দুঃখ ব্যাপার হইল কালো টাকার প্রভাব এমনভাবে পড়ছে, এলাকার আনাচে খানাচে গরু জবাই করে সিন্নি করা হয়, এমনকি লক্ষ লক্ষ টাকা দিয়া মানুষকে বশীভূত করা হয়। এটার লাগে আমি দুঃখ প্রকাশ করি। আর এটা অত্যন্ত বাদ জিনিস, নেকের জিনিস। এটা থেকে বিরত থাকার লাগেও আমি অনুরোধ জানাই যে বা যারাও কালো টাকার প্রভাব বিস্তার করিয়া নির্বাচনে তারা নির্বাচিত হওয়ার চেষ্টা করছে, এটা সঠিক না, এটা সঠিক পথ না। এটা একটা নির্বাচনী পদ্ধতি একদম বিপক্ষে কাজ করে, এটা কেউ কাম্য না। সঠিক নির্বাচন চাই, তারা এই সমস্ত কালো টাকার বিতরণ থেকে বন্ধ থাকুক, বিরত থাকুক, এইটাই আমার কাছে আমার দাবি। সরকারের সমর্থনে যেটা আপনি নৌকা পেয়েছেন, সেই নৌকা নিয়ে কতটুকু আশাবাদী যে আপনি জয় করবেন? জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী, উনি আমাকে নৌকা প্রতীক দান করেছেন। আমি প্রথম অবস্থায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই। আমি জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, আবার ইউনিয়ন আওয়ামী লীগ এবং সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই। নৌকা আমাদের রাষ্ট্রীয় প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক, তার প্রতি আমার অটল শ্রদ্ধা। তাই আমি আশাবাদী নৌকা প্রতীক নিয়ে, যেহেতু এই শেষ বয়সে নির্বাচন করছি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য এগিয়ে আসছে। আমি 100% আশাবাদী সঠিক নির্বাচন এবং কালো টাকার প্রতারণা তাকিয়া যদি রক্ষা পাই, তাহলে 100% আশা আমি এই বছর বিপুল ভোটে বিজয় করব। আপনি বিজয়ী হবার পরে আপনার ইউনিয়ন নিয়ে আসলে উন্নয়ন যেটা আপনি প্রতিশ্রুতি ভোটারদের দিচ্ছেন, আসলে কোন উন্নয়নটা নিয়ে আপনি ভাবছেন? আমি বিগত দিনে যখন চেয়ারম্যান ছিলাম, তৎকালীন সময়ে আমি ইউনিয়নের অহরহ উন্নয়ন করছি, যা বর্ণনা করতে অনেক সময়ের দরকার। বাদাঘাট, সেঙ্গেরখাল বাদাঘাট সেতু, বাদেশ্বর নদী সেতু, রাজারখাল সেতু, শিবেরখাল সেতু, এরপরে শেষারখাল সেতু, বরকুড়িখাল সেতু সহ উন্নয়নের কাজ, রাস্তাঘাটে ফাঁকা এবং রাস্তাঘাটে মাটির কাজ সম্পূর্ণ সমাধান করার পর আমি জনাব হুমায়ুন রশিদ, আলহাজ হুমায়ুন রশিদ চৌধুরীকে ধন্যবাদ জানাই। উনি ওনার রুহের মাগফিরাত কামনা করি। উনি আমাকে যেভাবে উন্নয়নের গতি ধারাবাহিকতা বজায় রাখিয়া ইন্তিকাল করছেন, আমার ইউনিয়নের পক্ষ থেকেও ওনাকে আমি রুহের মাগফিরাত কামনা করি এবং শ্রদ্ধা জানাই। আর এরপর যেগুলো অসম্পূর্ণ কাজ, আজকেও সেগুলো অসম্পূর্ণভাবে রয়েছে। এলাকার নদী ভাঙ্গন, সেঙ্গরখাল নদীর নদী ভাঙ্গন,
এই বাঙ্গনটা তৎকালীন সময়ে মরহুম হুমায়ুন রশিদ চৌধুরীর মাধ্যমে অনুমোদিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে তখন অর্থমন্ত্রী সৈফুর রহমান সাহেব এই প্রজেক্টটা কাজ বন্ধ করে আমাদের মহিলা ইউনিয়নে এই প্রজেক্টের কাজ পরবর্তীতে উনি দেওয়া দিচ্ছেন। এই প্রজেক্টটা অদ্যাবধি কাজ না হওয়ায় এলাকার মাদ্রাসা, মসজিদ, গ্রাম, হাটতলা গ্রাম সহ মেরিন একাডেমি সহ বাঙ্গার সম্মুখে এই প্রজেক্টটার নদী বাঙ্গানোর প্রজেক্টটা কাজ করানোর মেইন উদ্দেশ্য। দ্বিতীয়ত আমাদের ইউনিয়ন কমপ্লেক্স নাই, তৎকালীন সময় থেকে ইউনিয়ন কমপ্লেক্স হওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছি এবং বর্তমানেও প্রক্রিয়াধীন ইউনিয়ন কমপ্লেক্স, কিন্তু জায়গা জমি নিয়ে একটু কুচক্রী মহল ষড়যন্ত্র করে রাখছে। এখানে দখলীয়ভাবে কিছু মানুষ দোকান বিটা তৈরি করছে, মামলা টামলা করছে। এইগুলা প্রতিহত করে ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ করার প্রধান উদ্দেশ্য আমার। দেশে একটা কমপ্লেক্স হোক, পরবর্তী জেনারেশন যাতে আমাদের চেয়ারম্যানদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ না করতে পারে, সেই উদ্দেশ্যেই আমি আবার চেষ্টা করছি নির্বাচিত হলে এই কমপ্লেক্স নির্মাণ করব এবং অসম্পূর্ণ কাজ যেগুলো রাস্তাঘাট সেগুলো আমি পাকা করব, মাটি কাজ করব এবং দেশ স্কুল মাদ্রাসা যে সমস্ত অসামাজিক কাজ সেগুলো বন্ধ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ জনগণ আমার পাশে আছে, পাশে থাকবে, এটাই আমার বক্তব্য। সমাজ Ayer.